মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে অবসান ঘটল আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ ৩ দশকেরও বেশি সময়ের শাসনের। মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আধুনিক ইরানের যে শক্তিশালী অবস্থান তার মূল কারিগর ছিলেন তিনি। ১৯৩৯ সালে জন্ম নেওয়া এই ধর্মতাত্ত্বিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় প্রাণ হারান, যার মাধ্যমে ইতি ঘটল ইরানের এক প্রভাবশালী অধ্যায়ের। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন শীর্ষস্থানীয় শিয়া ধর্মতাত্ত্বিক এবং ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান রূপকার। বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি তৎকালীন শাহ শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন এবং একাধিকবার কারাবরণ করেন। বিপ্লবের পর তিনি ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী এবং পরবর্তীতে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ইরানের রাজনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে ভিলায়াত-ই-ফকিহ তত্ত্বের উপর, যার অর্থ ইসলামী আইনজ্ঞের শাসন। এই তত্ত্ব অনুযায়ী নবম শতকে অন্তর্ধান হওয়া শিয়া মুসলমানদের দ্বাদশ ইমামের পুনরাগমন না হওয়া পর্যন্ত পৃথিবীর ক্ষমতা একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকবে। প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের প্রভাবশালী নেতা এবং এক ধরনের পিতৃপ্রতিম ব্যক্তিত্ব। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির প্রয়াণের পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশটির সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে। এরপর গত ৩৬ বছর ধরে তিনি ছিলেন ইরানের অপ্রতিদ্বন্দ্বী নীতি নির্ধারক। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও খামেনির সরাসরি তত্ত্বাবধানে ইরান ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করে। আজ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সামরিক শক্তি। তিনি আজীবন মার্কিন ও ইসরায়েলি প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছিলেন। ১৯৮১ সালে এক ভয়াবহ বোমা হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। তবু শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রধান। প্রেসিডেন্ট বা সংসদ থাকলেও সব বড় নীতিগত সিদ্ধান্তে শেষ কথা বলতেন খামেনি। নির্বাচিত সরকারের পাশাপাশি তিনি নিজের অনুগত ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী সমান্তরাল শাসন ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা পরিষদ গড়ে তুলেছিলেন। খামেনি সরাসরি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন, যা দেশটির সবচেয়ে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক শক্তি। বর্তমানে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও খামেনির নির্দেশে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক পররাষ্ট্রনীতি পরিচালিত হতো। তার উত্তরসূরি কে হবেন তা এখনো স্পষ্ট নয়, তবে মোজতবা খামেনি সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।